হচ্ছে কৃষি প্রধান জেলা। কৃষকরাই হচ্ছে আমাদের এখানে এই দেশের এই জেলার মূল সম্পদ, প্রধান সম্পদ। আমাদের উন্নয়নের যে রূপকার সেটি হচ্ছেন আপনারা এই জেলা। সুতরাং আপনাদের মুখে হাসি থাকবে না, তাহলে এই জেলা কিভাবে হাসবে? এই জেলার মানুষ আমরা কিভাবে ভালো থাকবো? পেঁয়াজের বীজ নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্ভাগ্যজনক, এটি অপ্রত্যাশিত। তবে চ্যালেঞ্জ মানুষের জীবনে আসবে, আপনাদের জীবনে আসবে, বা চ্যালেঞ্জকে ওভারকাম করতে হবে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই এত আমরা যে পেঁয়াজ উৎপাদনে এই জেলা তৃতীয়, সেই জেলা যদি পেঁয়াজ উৎপাদন না করতে পারে তাহলে শুধু এই জেলার জন্য না, সারা বাংলাদেশের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি যখন আমার গোচরীভূত হলো, আমার ইন্টেলিজেন্স যখন আমাকে এই তথ্যটি দিল, আমি পরের দিনই সার্ভিস কমিটির সভা করলাম। সেই সভায় বিষয়টি আলোচনা হলো এবং তখন আমি জানতে চাইলাম যে আমরা এই বীজের এর অপশন কি আছে, আমাদের অপশন কি আছে যে আমরা এটাকে ওভারকাম করতে পারি। তখন যে সার্ভিস মনিটরিং কমিটির সবাই যে বিষয়টি বললো যে লাল তীরের যে বীজটি আছে তাহিরপুরি, সেই বীজটি হলে কৃষকরা এটি ওভারকাম করা সম্ভব হবে। সে আলোকে আমরা সাথে সাথে আমি বিএডিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম। স্যার যেটি বললেন যে একটি তদন্ত হচ্ছে, আমরা তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে ব্যবস্থা জানাবো। আমি বললাম স্যার তদন্ত শেষ হওয়ার পরে তো আমার কৃষকের জমিতে সেই টাইমটা থাকবে না যে টাইমে তারা এই জমিটা রোপণ করবে আবার। সাথে সাথে আমি সুজিত স্যারের সাথে কথা বললাম। সুজিত স্যার আমাকে এটি জেনেই বললেন, তুমি ধরে নাও তুমি বীজ পেয়ে গেছো, তুমি ব্যবস্থা নাও, তোমার সব চ্যানেল তুমি ঠিক রাখো, আমরা তোমাদেরকে বীজ দিয়ে দেবো, তুমি আমাকে একটা রিপোর্ট পাঠাবো। স্যার আমি